জয়গুরু। এখন আমি আছি যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল যে বর্ডার, এখানে বেনাপোল বর্ডার সাইডে কিছু ভারত, আর যে ভারতের কাটাতারে গায়ে দেখা যাচ্ছে, সার্চিং লাইটের দেখা যাচ্ছে। আমরা এই বর্ডার সাইডে এসে একটা বিষয় বলতে চাচ্ছি, ইসলামের ভিতরে বহু ফেরকার সৃষ্টি হয়েছে। আমাদের এই ফেরকা মানে মত পার্থক্য, বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি। এই ব্যাপারে আল্লাহ সূরা ইমরানের 100 নম্বর আয়াতে বলছে, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবীদের ভিতরে বিভিন্ন ফেরকা আছে, বিভিন্ন দল আছে। এই ফেরকাদের ভিতরে যারা বাতিল দল, যারা ইবলিসের অনুসারী, কিতাবীদের ভিতরে কিছু ইবলিসের অনুসারী আছে যারা আদম কবে সেজদা বিরোধিতা করে। এই ধরনের কিতাবীদের যদি তুমি আনুগত্য করো, তুমি আদম কবে সেজদা করে ইবলিসের দল থেকে বেরিয়ে এসে তুমি মোমেন হয়েছো, যদি তুমি মোমেন হওয়ার পরও ওই সমস্ত কিতাবীদের দল বিশেষের আনুগত্য করো যারা আদম কবে সেজদার বিরোধী হয়ে বাতিল দলে গণ্য হয়ে গেছে, মত পার্থক্য সৃষ্টি করছে কিতাবের ভিতরে, 73 দল আছে না? এই ধরনের আদম কবে সেজদাকারী যারা বিরোধী, আদম কবে সেজদার বিরোধী এই কিতাবীদের দল বিশেষের আনুগত্য যদি তুমি করো, তাহলে ওরা তোমাকে কাফের বানিয়ে, তুমি কাফেরের দলভুক্ত হয়ে যাওয়া। যেমন তুমি এখন গুরু কাছে বায়াত গ্রহণ করে আদম কবে সেজদা দিয়ে তুমি মুমিন হয়েছো, তুমি আবার যারা কিতাবীরা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এরকম জুমা জামাত তাবলীগ করে বেড়াচ্ছে, এরা তোমার বাড়ি বাড়ি গেল, এসে আমাদের সাথে একটু সময় দাও, তুমি তাদের সাথে মসজিদে গেলে, মসজিদে যাওয়ার পরে তারা তোমাকে বিভিন্ন কায়দা কারণ নিয়ে আদম কবে সেজদার বিপক্ষে যত রকমের আক্রমণ আছে, বলে এই সেজদা ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য না, এটা শিরক, এটা রহিত হয়ে গেছে, এটা এখন ইসলামী শরীয়তে নিষেধ, বিভিন্ন কারণে তোমার ইমানটা নষ্ট করে দিবে। এই জন্য আল্লাহ বলছে যে, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, যারা আদম কবে সেজদা করছো তারা তো মুমিন, আর যারা আদম কবে সেজদার বিরোধী তারা তো কাফের। এই মুমিনগণদের বলছে সতর্ক করে, যে সমস্ত কিতাবীরা আদম কবে সেজদা করে না এবং সেটার বিরোধিতা করছে, এদের দল বিশেষের আনুগত্য করলে ওরা তোমাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যাবে, সে কাফের ভিতরে নিয়ে যাবে। আমাদের যারা সমস্ত ভক্তবৃন্দ আছে আদম কবে সেজদা করেছে, তারা তাদেরকে সূরা ইমরানের 100 নম্বর আয়াতের সতর্কতা দিয়ে সতর্ক করতে চাই, যেন তোমরা এরকমভাবে 5 ওয়াক্ত জুমা জামাত আযান ইকামতের সাথে ওদের সাথে যখন তুমি যাবা, তখন ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়বে। এই আয়াত অনুসারে কি মাসুম বুঝতে পেরেছো কথা? তাহলে তোমার কি করতে হবে? এখানে তোমার দেখা যাচ্ছে যে যারা যে সমস্ত মসজিদ মানে মাদ্রাসাগুলা অধিকাংশ আদম কবে সেজদা বিরোধী ওই কাফেরদের দ্বারা পরিচালিত, ওরা ওই কিতাবের অনুসরণ করে, তারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। তুমি তো বুঝতে পারছো না যে কোনটা আল্লাহর কথা আর কোনটা তাদের নিজে বানানো কিতাব। তোরা তুমি এদিকে তুমি এরকম ভাবে সূরা ইমরানের সূরা বাকারা 79 নম্বর আয়াতে বলছে, যারা কি নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়, ওদের জন্য দুর্ভোগ। তাহলে এই সমস্ত কিতাবীরা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, তুমি একজন সহজ সরল আদম কবে সেজদাকারী মুমিন, তুমি বুঝতে না পারে তাদের কথায় বিভ্রান্তি হয়ে তুমি মূল দল মুমিনত্ব থেকে পিছিয়ে তুমি কাফের হয়ে গেলে। এই জন্য সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে বলছে, হে মুমিনগণ, তোমাদের বাসগৃহে তোমাদের সালাতের স্থান নির্ধারণ করো। তো বাসগৃহে সালাতের স্থান নির্ধারণ করা তো আয়াত এসেছে। আমরা যতগুলা মুমিন আছি, আমরা যদি প্রত্যেকের বাড়িতে একটা করে আমার সালাতের স্থান নির্ধারণ করে সেখানে সকাল সন্ধ্যা বা বিভিন্ন রাত্রে নির্জনে আমি যদি সালাত আদায় করি, তাহলে তার ওই কিতাবীদের দলের ভিতরে যেয়ে আবার তাদের আনুগত্য করা লাগলো না। এখানে কিতাবীদের দল বিশেষে আনুগত্য করারা বলতে, যখন তুমি মসজিদে যাচ্ছ, যাই যখন তুমি জামাতের সাথে সালাত আদায় করছো, তখন তো ওই জামাতের সাথে সালাত আদায় করার কথা তো কোরআনে কোনো উল্লেখই নাই, আয়াতই নাই। তো সেখানে যাই যখন তুমি তাদের সাথে জামাতে দাঁড়াইছো, তখন তুমি তাদের আনুগত্য করছো, যে আনুগত্য করার কথাটা এই কোরআনে নিষেধ করবে, এই আয়াতে নিষেধ করবে। এই জন্য মসজিদে গেলেই তো তোমাকে এরকম ভাবে জামাতে দাঁড়াইতে হচ্ছে। আমার জামাতে দাঁড়িয়ে তাদের দলের সাথে মিশে ওরা তোমাকে কাফের বানিয়ে ছাড়তে পারে। এই জন্য সূরা ইমরানের 100 নম্বর আয়াতের
প্রেক্ষাপটে আমি জানাতে চাই যে তোমরা যারা আদম কুমার সেজদা করছো, আদম কুমার সেজদাকারী কিছু লোক আছে, আদম কুমার সেজদার বিরোধী কিছু লোক আছে যারা কোরআনের কথা বলে নিজেকে এরকম মুমিন দাবি করে, আবার তোমার হচ্ছে আদম কুমার সেজদার বিরোধিতা করে তারা তোমাকে ওই দলে নিয়ে যাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে। এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে। যারা আদম কবার সেজদা এখনো করিনি তাদের দলভুক্ত হওয়া যাবে না। আমাদেরকে এরকমভাবে আদম কবার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আমরা দরবারমুখী, আমাদের আশ্রমমুখী, আমাদের ভক্তবিন্দুকে নিয়ে নিজস্ব একটা আঙ্গিনায় যেন আমরা সালাত কায়েম করতে পারি, সেই আহ্বান করেই সূরা ইমরানের 81 নম্বর আয়াতের রেফারেন্সে আমি বলতে চাই যে তোমরা কিতাবীদের দল বিশেষে আনুগত্য না করে যার যার গুরু তার রসুল সেই রসুলের আনুগত্য করার আহ্বান করি। এই যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল বর্ডারের পাশে দাঁড়িয়ে পিছনে ওটা ভারতের বাঁশঘাটা গ্রাম, ভারতের বাঁশঘাটা গ্রামের পাশে দাঁড়িয়ে এই নির্জন পরিবেশে, শান্তশিষ্ট পরিবেশে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে কিতাবীদের দল বিশেষে আনুগত্য না করে মুমিন হবেন। কারণ সেদিনকে কাফেরদের এই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ না করে যখন তুমি মুমিন হয়ে কাফের হয়ে যাবা, তখন তোমাকে প্রশ্ন করবে কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুহু, তুমি কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও। হ্যাঁ, সূরা ইমরান 101 নম্বর আয়াত। কাজেই রসুল যার যার গুরু তার রসুলের কাছে আনুগত্য করেই তুমি মুমিন হবে, ওই কিতাবীদের আনুগত্য না করে তুমি কোরআন মাফিক মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করেছি।